ইসরায়েলের অবরোধে ধ্বংসস্তূপে পরিণত গাজা। খাদ্য, পানি ও ওষুধের ঘাটতিতে 23 লাখ মানুষ প্রতিদিনের জীবনযুদ্ধে পরাজিত। এক মাসের বেশি সময় ধরে ইসরায়েলের অবরোধে কার্যত বন্ধ খাদ্য সরবরাহ। ডায়াবেটিস, ক্যান্সার, হেপাটাইটিস ও ইমিউন রোগে আক্রান্তদের চিকিৎসাও অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। বিবিসিকে এক ফিলিস্তিনি বাবা জানান, ডায়াবেটিস আক্রান্ত সন্তানের জন্য ইনসুলিন খুঁজতে গাজার উত্তর প্রান্তে দিনের পর দিন ঘুরছেন তিনি। এর মধ্যেই শনিবার ইসরায়েলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। দের আল বালা ও গাজা সিটির সাবরা এলাকায় তাঁবুতে থাকা পরিবারগুলোর ওপর চালানো হয় বিমান হামলা। রাফা ও শেখ রাতওয়ান এলাকাতেও ড্রোন হামলা ও নৌবাহিনীর গুলিতে নিহত হয়েছেন আরও কয়েকজন। এমন সময় মস্কোয় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানে রাশিয়া অঙ্গীকারবদ্ধ বলে জানান পুতিন। বৈঠকে আব্বাস জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সাময়িক প্রশাসন চালুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। আমরা গাজায় একটি মার্কিন প্রশাসন গঠনের প্রস্তাবের কথাও শুনেছি। আমরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করছি। আমরা এই বিষয়ে মার্কিন প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে গাজায় শাসন করার অধিকার যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের নেই। আমরা চাই গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রশাসনের অধীনে পরিচালিত হোক। আমেরিকান। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফর সামনে রেখে শনিবার তেল আবিবে হাজারো ইসরায়েলি শান্তি চুক্তি ও জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নেয়।